কয়েক ঘন্টা পর শুরু হবে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ পালন করে জীবনে যত পাপ কামাইছে আল্লাহ যদি ক্ষমা না করে, অন্য দিনে হিসাব বাদ, শুধু পয়লা বৈশাখের হিসাব দিলেই জীবনের কেল্লাফাত হয়ে যাবে। কত পাপ করছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাহিমাহুল্লাহ তার আলোচনা শুনলাম। পহেলা বৈশাখ শিরক, পহেলা বৈশাখ পালন করা শিরক, পহেলা বৈশাখের দিন পান্তা ইলিশ খাওয়া শিরক, পহেলা বৈশাখ উদ্দেশ্য যত কার্যক্রম সব শিরকের অন্তর্ভুক্ত। জীবন কত পাপ করছি, আল্লাহ ক্ষমা করেন। মনে আছে ছোটবেলা আমরা যখন প্রাইমারি থেকে হাই স্কুলে পড়তাম, আমরা পহেলা বৈশাখ কিভাবে পালন করতাম। সকালে উঠে চলে যেতাম মাঠে, মাঠে যায় বন্ধু বান্ধব সবাই মিলে চুলা করতাম, যে যার সামর্থ্য অনুযায়ী পিকনিকের আয়োজন করতাম। সন্ধ্যা হলে বড় ভাইরা টিভি, ভিসিডি, সিডি এসব নিয়ে আসতো, সবাই মিলে সিনেমা দেখতো। অনেক সুন্দর দিন ছিল, কিন্তু সেই দিনগুলো আসলে আমাদের জন্য ছিল বেদনাদায়ক। আমরা তো বুঝিনি, আমরা মনে করছি এটা সুন্দর দিন, কিন্তু সবকিছু শিরকের অন্তর্ভুক্ত। তার মানে জীবনে কত পাপ করছে। আল্লাহ আপনি বাঁচান, আল্লাহ এই পাপ থেকে বাঁচান। জীবনে সব পাপ বাদ দিলাম, কিন্তু শুধু রব, আমাদের রব এই পহেলা বৈশাখের পাপের হিসাব নেয়, তাহলে আমাদের জীবন শেষ।